নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের একটা ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে স্যার গ্রামীণ ব্যাংকের বিজ্ঞপ্তি কবে জারি হবে, অর্থাৎ আইবিপিএস আরআরবির বিজ্ঞপ্তি কবে জারি হবে। এর জন্য অনেক দিন ধরেই আমরা শুনছি যে এক্সাম ক্যালেন্ডার রিলিজ হয়েছে 27শে জুলাই থেকে এক্সাম, কিন্তু এর নোটিফিকেশানই তো রিলিজ হলো না। যে নোটিফিকেশান রিলিজ হয়ে যাওয়ার কথা 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে জুন মাসের, তাহলে কেন এত ডিলে হচ্ছে, তার কি কারণ? চিন্তা নেই, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করব এবং কোন ডেট থেকে তোমাদের নতুন নোটিফিকেশন রিলিজ হবে সেটাও তোমরা জানতে পারবে, এবং ডিলে হওয়ার যে কারণ সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। যারা যারা এই ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে অথেন্টিকভাবে প্রোভাইড করা হবে। তো দেখো, তোমরা যদি সিআরপি আরআরবি এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখো, তোমাদের দেখতে পাবে প্রথমে, আমি প্রথমটা দেখছি 2024। দেখো 2024-এর জুন মাসে 7ই জুন নোটিফিকেশন রিলিজ হয়ে গেছিল 2024-এর। এবার যদি তুমি 2023-এর দেখো, এখানে দেখো 1 জুন 2023-এ নোটিফিকেশন রিলিজ হয়ে গেছিল, কিন্তু 2025-এর 1 থেকে 10 পেরিয়ে গেল 16 তারিখ, আজকে 16 তারিখ, কিন্তু এখনো নোটিফিকেশন জারি হলো না। এর কারণটা কি সব বলবো। দেখো এখানে তোমাদের আমি প্রথমে নোটিশটা দেখাচ্ছি, ইম্পর্টেন্ট নোটিশ। দেখো এই নোটিশে কি কি বলা হচ্ছে। ইম্পর্টেন্ট নোটিশে যেটা বলা হয়েছে সেটা হলো লেটেস্ট আপডেট, দ্য আইবিপিএস আরআরবি নোটিফিকেশন 2025 হ্যাজ বিন পোস্টপন্ড। অর্থাৎ তোমাদের যে আরআরবি নোটিফিকেশন জারি হওয়ার কথা ছিল সেটাকে পোস্টপন করা হয়েছে, ঠিক আছে। কজিং কনসার্ন অ্যামং লাক্স অফ ব্যাংকিং অ্যাসপিরেন্ট প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। দেখো অনেকেই আছে যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট আছো, যারা জানে যে ব্যাংকে একবার যদি সিলেক্ট হতে পারি 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের ফাইনাল ব্যাংকে আমরা জয়েন করে যেতে পারবো, ঠিক আছে। তো এই চিন্তাভাবনা নিয়ে অনেকেই আছে যারা ব্যাংকের প্রিপারেশন নেয়, এবং ব্যাংকে খুব ভালো একটা সুযোগ থাকে যে প্রতি বছর বেরোয় এবং মানে খুব তাড়াতাড়ি জয়নিংও হয়ে যায়। তো এবার তাদের জন্য কিন্তু এটা খুব একটা হতাশজনক ব্যাপার যে আইবিপিএস আরআরবির নোটিফিকেশন এখনো জারি হলো না, পিছিয়ে গেল। তার কারণটাও দেখো এখানে লিখেছে, দ্য ডিলে ইজ ডিউ টু দ্য মার্জার অফ রিজিওনাল রুরাল ব্যাংকস, মানে আরআরবি, হেল্ড ইন মে 2025। অর্থাৎ যেসব গ্রামীণ ব্যাংকগুলো আছে সেগুলোকে মার্জ করে দেওয়া হচ্ছে। তোমরা জানো, যেমন দেখো এলাহাবাদ ব্যাংকের সঙ্গে ইন্ডিয়ান ব্যাংকে মার্জ করা হয়েছে, অন্য ব্যাংকের সঙ্গে অন্য ব্যাংকে মার্জ করে দেওয়া হয়েছে, সেরকম এবার তোমাদের গ্রামীণ ব্যাংকগুলোকেও মার্জ করে দেওয়া হচ্ছে। যেমন দেখো আমি তোমাদের জায়গাটা বুঝিয়ে দিচ্ছি, যেমন দেখো এটা হচ্ছে একটা লিস্ট রিজিওনাল রুরাল ব্যাংকের, সম্পূর্ণ স্টেট ওয়াইজ। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে দেখো তোমাদের বঙ্গীয় গ্রামীণ ব্যাংক আছে, তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গলে আরও অন্যান্য জায়গা দেখো, ওয়েস্ট বেঙ্গলে দেখো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আছে। তো এবার কি করবে যে এই যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, তারপরে ধরো তোমাদের এই যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, তো এগুলোকে মার্জ করে দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ এক করে দেওয়া হবে, যুক্ত করে দেওয়া হবে, এটাকেই বলে হচ্ছে মার্জ করে দেওয়া। তো এবার ব্যাপারটা কি হবে, এর ফলেই কিন্তু তোমাদের লিডিং টু এ রিঅ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিস, তার জন্য ভ্যাকেন্সিগুলোকে রিঅ্যাসেসমেন্ট করতে হবে, এবং ফ্রেশ ইভ্যালুয়েশন বাই অথরিটিস, অর্থাৎ যে অথরিটি আছে তারা ফ্রেশ ইভ্যালুয়েট করে দেখবে যে কোথায় কত ভ্যাকেন্সি নিড আছে, সেই অনুযায়ী তারা একটা ভ্যাকেন্সি লিস্ট জারি করবে। এবার বলছে যে ইট ইজ এক্সপেক্টেড দ্য এক্সাম ডেট উইল অলসো বি রিভাইজড। তাহলে এক্সাম ডেট, দেখো এক্সাম ডেটও কিন্তু তোমাদের জারি হয়ে গেছিল। তোমরা যদি দেখো এটা হলো একটা নোটিশ যেখানে 2025-26-এর আরআরবির এক্সাম ডেটও জারি করে দিয়েছিল, যে অফিসার স্কেল 1-এর এক্সাম হবে 27শে জুলাই এবং 30শে আগস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের ডেট। কিন্তু মাঝখানে এই যে মার্জার করে দেওয়ার যে সমস্যার জন্য কি হলো, যে পুরো নোটিফিকেশনটা ডিলে হয়ে গেল, ঠিক আছে। তো এটার আর কোনো মান্যতা রইল না, অর্থাৎ এই ডেট আর ফলো করা হবে না, মানে এই এক্সাম ডেট কিন্তু আর ফলো করা হচ্ছে না, ঠিক আছে। তার জন্যই বলেছে, এখানে কি বলেছে, তার জন্যই বলছে যে অ্যান্ড এ নিউ ক্যালেন্ডার ইজ এক্সপেক্টেড সুন, অর্থাৎ নতুন ক্যালেন্ডার
জারি করতে চলেছে আইবিপিএস আরআরবি। তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার অনেকে আছে যারা নতুন ক্যান্ডিডেট আছে, তারা বুঝতে পারছে না যে আইবিপিএস আরআরবির জন্য কি যোগ্যতা প্রয়োজন, কি এজ লিমিট প্রয়োজন, সব কিছু ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। দেখো আমি তাদের উদ্দেশ্যে আগে ব্যাপারটা বলে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন রিজিওনাল রুরাল ব্যাংক আছে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই গ্রামীণ ব্যাংকে পোস্টিং পেয়ে যাবে, যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরার মধ্যেই গ্রামীণ ব্যাংকে পোস্টিং পেয়ে যাবে, যারা আসাম থেকে তারা আসামের মধ্যেই গ্রামীণ ব্যাংকে পোস্টিং পেয়ে যাবে। বোঝা গেল? এখানে কিন্তু সম্পূর্ণ দেখতে পাবে একটা লিস্ট, তোমরা দেখতে পাবে যতগুলো গ্রামীণ ব্যাংক আছে। ওকে, এবার তোমাদের এখানে বয়স কি থাকতে হবে। দেখো, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই যে পোস্টটা, এটা কিন্তু ক্লারিক্যাল একটা পোস্ট। এই পোস্টের জন্য তোমার বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এটা আমি জেনারেল প্রার্থীদের উদ্দেশ্যেই বলছি, ঠিক আছে? 18 থেকে 28 বছর। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তুমি বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। অফিসার স্কেল 1 মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টের জন্য 18 থেকে 30 বছর তোমার বয়স প্রয়োজন। এবং দেখো তোমাদের অফিসার স্কেল 2 আছে, অফিসার স্কেল 3 আছে। অফিসার স্কেল 2 এর জন্য 21 থেকে 32 বছর, অফিসার স্কেল 3 এর জন্য 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এসসি এসটি যারা আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, তারা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার চলে আসি যোগ্যতার ব্যাপারে, শিক্ষাগত যোগ্যতা। দেখো, অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল পোস্টের জন্য তোমাদের যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে দেখো, তুমি যে ব্যাংকে তুমি আবেদন করবে সেই ব্যাংকের যা ওখানের ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ, কারণ তোমাকে তো কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করতে হবে। তো সেক্ষেত্রে তোমার যা ভাষা সেই ভাষাই কিন্তু তোমাদের এখানে চেক করা হবে। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টও তোমাদের থাকবে। বোঝা গেল? তার জন্য যে স্টেট থেকে যে বিলং করে সেই স্টেটে অ্যাপ্লাই করাটাই বেটার। এবার চলে আসি অফিসার স্কেল 1 এই পোস্টের জন্যও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। তবে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে যদি তোমাদের এরকম এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, তারপরে পিসি কালচার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এইসব ব্যাপারে যদি তোমার গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। বাট যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেও অ্যাপ্লাই করা যাবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলে রাখি, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এই যে দুটো পোস্ট দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ক্লারিক্যাল অফিস অ্যাসিস্ট্যান্ট, আরেকটি হচ্ছে অফিসার স্কেল 1। এই পোস্ট দুটোর ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। কিন্তু বাদবাকি যে পোস্টগুলো আছে, যেমন অফিসার স্কেল 2 আর অফিসার, এইখানে দেখতে পাচ্ছ স্পেশালিস্ট অফিসার আছে, তো এই পোস্টটার ক্ষেত্রেই কিন্তু তোমাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। ঠিক আছে? বাদবাকি এই দুটো পোস্টের জন্য তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যারা যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে আবেদন মূল্য কত টাকা লাগে? দেখো, আবেদন মূল্য হচ্ছে যে অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 এর জন্য 175 টাকা আবেদন মূল্য লাগে এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের। আর 850 টাকা লাগে হচ্ছে যারা জেনারেল প্রার্থী তাদের, যারা ওবিসি প্রার্থী আর যারা ইডব্লিউএস প্রার্থী তাদের। আর এখানেও তাই, অফিস অ্যাসিস্ট্যান্ট তোমাদের মাল্টিপারপাসের ক্ষেত্রে 175 টাকা, এসসি এসটি পিডব্লিউবিডি ইএসএম ডিএসএম এদেরকে। আর 850 টাকা লাগে হচ্ছে যে জেনারেল ওবিসি ইডব্লিউএস এদের। ঠিক আছে? এবার তোমাদের এক্সাম, দেখো এক্সামের জন্য সিলেবাসে প্রথমে তোমাদের একটি প্রিলি এক্সাম হয়, তারপরে তোমাদের মেন এক্সাম হয়। তো প্রিলি এক্সামের জন্য দেখো অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের একটি রিজনিং থাকবে এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর টেস্ট থাকছে। অর্থাৎ প্রথমে তোমাদের ইংলিশ থাকছে না, ওকে? সেখানে তোমাদের 40 কোশ্চেন 40 মার্কস, 40 কোশ্চেন 40 মার্কস করে থাকবে। 80 কোশ্চেন্স টোটাল 80 মার্কসের পরীক্ষা হচ্ছে। 45 মিনিটস তোমরা সময় পাচ্ছ। তারপরে হচ্ছে অফিসার স্কেল 1, এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের রিজনিং আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে। 40 কোশ্চেন 40 মার্কস, 40 কোশ্চেন 40 মার্কস, 80 কোশ্চেন 80 মার্কস, 45 মিনিটস সময় পাচ্ছ। এখানে তোমাদের এগুলো ক্লিয়ার করা আছে। এবং যারা মেনের জন্য যারা যাবে, অর্থাৎ এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে বলছি, যে মেনের ক্ষেত্রে তোমাদের রিজনিংয়ের ওপর তোমাদের 40 কোশ্চেন 50 মার্কস থাকবে, কম্পিউটার নলেজের ওপর 40 কোশ্চেন 20 মার্কস থাকবে,
তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন, 40 মার্কস থাকবে। ইংলিশ অথবা হিন্দি দুটোর মধ্যে যে কোনো একটি, ঠিক আছে, 40 কোশ্চেন, 40 মার্কস থাকবে। আর হিন্দি এখানে দেখতে পাচ্ছ। তো তারপরে হচ্ছে তোমাদের এখানে নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 40 কোশ্চেন, 50 মার্কস তোমাদের থাকবে। বোঝা গেল? তো এখানে তোমাদের যেটা হচ্ছে সেটা হলো 200 মার্কস, 200 কোশ্চেন, 200 মার্কসের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এখানে ইংলিশ অথবা হিন্দি এই দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু আছে, কারণ এদিকে দেখো তোমাদের একটা, দুটো, তিনটে, আর ইংলিশ অথবা হিন্দির মধ্যে এখানে হচ্ছে 4টে, আর এটা হলো 5টা। ঠিক আছে, তো 40 × 5, 200। ওকে, বোঝা গেল? আচ্ছা, এখানে 2 ঘন্টা তোমরা সময় পাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো তোমাদের আর কি বলা হচ্ছে, যারা অফিসার স্কেল 1 এর ক্ষেত্রে একদম সেম ব্যাপারটাই কিন্তু থাকছে। তো এখানে এগুলো কিন্তু ক্লিয়ার করা আছে। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এবার মেন ব্যাপার হচ্ছে যে নতুন নোটিফিকেশন কবে জারি হবে। তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার নতুন নোটিফিকেশন কবে জারি হবে, ডিলের কারণটা তোমাদের বলে দিলাম, আশা করি বুঝতে পেরে গেছো। তো এবার নতুন নোটিফিকেশন তোমাদের যেটা জারি হবে সেটা তোমরা দেখো। আমি যদি আরআরবি, আইবিপিএস আরআরবি যদি অফিসিয়াল সাইটে যদি দেখি, এখানে এখন কোনো নতুন কোনো আপডেট আছে নাকি দেখো। তোমাদের 9 জুনের আপডেট আছে। সেখানে কি বলছে, আমি যদি একবার যদি এটা যদি ক্লিক করি, তোমরা এখানে দেখতে পাবে যে লাস্ট ডেট ফর প্রিন্টিং ইউর অ্যাপ্লিকেশন 30শে জুন 2025 পর্যন্ত। অর্থাৎ 30শে জুন 2025 পর্যন্ত এই অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে তাদের প্রিন্ট নেওয়ার লাস্ট ডেট চলছে। তো দেখো এটা কোনো এফেক্ট করবে কি করবে না জানি না, কিন্তু তোমাদের ডেফিনেটলি নোটিফিকেশন বেরোতে সময় লাগবে। তো এই জুন মাসের দিকে সম্ভাবনা যদি নাও থাকে, জুলাই 10 তারিখের মধ্যে, অর্থাৎ 10ই জুলাইয়ের মধ্যে তোমাদের ফুল নোটিফিকেশন কিন্তু তোমাদের জারি হয়ে যাবে। নোটিফিকেশন তোমাদের জারি হয়ে যাবে। ওকে, তো এই আস্থা তোমরা রাখো যে তোমাদের জুলাই মাসের 10 তারিখের মধ্যেই তোমাদের নতুন নোটিফিকেশন জারি হয়ে যাবে। এবং তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, কারণ বেশি সময় তো পাওয়া যায় না। তো এই এক্সামটা তোমাদের যেটা তোমাদের জুলাই মাসে হওয়ার কথা ছিল সেটা তোমাদের পরিবর্তন হয়ে যাবে আগস্ট মাসে। ঠিক আছে, আগস্ট মাস থেকেই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। ঠিক আছে, শুরু হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে বোঝাতে পারলাম। প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ একদম খুঁটিনাটি অথেন্টিকভাবে তোমাদের কাছে প্রোভাইড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ এরকমই বিভিন্ন তথ্য তোমাদের কাছে প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। যদি এরকমই যদি তথ্য পেতে চাও, যদি অথেন্টিক নিউজ পেতে চাও, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।